হে আমার প্রতিপালক, হে আমার রব, আমার এই কম কোরআনের রাস্তা ছেড়ে দিয়েছে। কি করছে? কোরআনকে পরিত্যাগ করেছে। এখন আমরা মুসলিম সমাজে, আপনি আছেন না, আপনি আমি তো আমরা মুসলিম সমাজে আছি, দেখেন তো কোরআনকে কি আমরা পরিত্যাগ করিনি? এক পারা কোরআন পড়তে শেখ আজকে উদাহরণ দিয়েছেন, এক পারা কোরআন পড়তে যারা ভালো পড়তে পারে সর্বোচ্চ 18 থেকে 20 মিনিট লাগতে পারে, তাই না? 24 ঘন্টার মধ্যে আপনার 18-20 মিনিট হয় না? কোরআনের জন্য হয় না? কোরআনকে কি আমরা পরিত্যাগ করিনি? যারা দুর্বল পড়ে তাদের সর্বোচ্চ আধা ঘন্টা লাগলো, 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা রব্বুল আলামিন দিতে পারেন না আপনি? সুবহানাল্লাহ। অথচ আমরা দিব্যি বলতেছি আমরা কোরআন সুন্নাহর অনুসারী। এর মানে যে আমরা কি করলাম? মসজিদের ধর্মটাকে কি করলাম? ধর্মকর্মকে সীমাবদ্ধ করলাম। হুজুরের কাছে ধর্মকর্ম কোথায়? মসজিদ। 5 ওয়াক্ত নামাজ পড়ি, ব্যাস আমি অনেক কিছু করতেছি। অথচ আরো অসংখ্য ইবাদত বন্দেগী আমার রয়েছে। যে মানুষটাও দেখেন ধর্মকর্মকে আমরা কত সীমাবদ্ধ করে দিয়েছি, দিন পালনকে কত লিমিটেড করে দিয়েছি, আমরা কত সীমাবদ্ধতা করে দিয়েছি। যেমন শুধুমাত্র মসজিদে থাকবে, মসজিদে আমরা দিনের কথা বলে শুনবো, বাড়িতে এসে নিজের জীবন আপনার সুদে জর্জরিত, নিজের মামলাত বিভিন্ন পাপাচারে জড়িত, নিজের জীবন পাপের অন্ধকারে নিমজ্জিত, নিজের পরিবার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ও মানুষ হয়ে গেছে, আমার কোনো খবর নাই, আমি 5 ওয়াক্ত পড়ি, আমি জান্নাতে ঢুকে গেছি, অথচ ছেলে মেয়ের খবর নাই, ছেলে মেয়ে অমানুষ হয়ে গেল। তো ধর্মটাকে শুধু আমরা মসজিদে সীমাবদ্ধ রাখবো? ইসলাম তো কোরআন আপনাকে শিক্ষা দিচ্ছে সেই ঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের এক একটি করে সূক্ষ্ম সমাধান কোরআন দিয়েছেন। তো আমরা কেন সংক্ষিপ্ত করে দিয়েছি, মুখতাসার, মানে যত কম করা যায়, যত কম করা যায়, যত কম করা যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদি কাজ কারবার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার আপনার ঘুষও খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে সমাজের যত অনিয়ম আছে সব অনিয়মের সাথে সে জড়িত। তো একদিকে সে নিজেকে ঠিক করলো, আর 50 দিকে সে তার জীবন হচ্ছে অনিয়মের মধ্যেই।